উপমহাদেশের 50 বছরের শাসক ছিলেন। কত বছরের? 1-2 দিন না, 50 বছরের শাসক ছিলেন জামদানি পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকালের পরে 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নেই, 1 টাকাও না। কিভাবে খেতেন? নিজে টুপি সেলাই করতেন, নিজের হাতে কোরআন লিখতেন, তা বিক্রি করতেন, তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। জামদানি পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি কোন এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গা হয়েছিল, যুদ্ধ শেষ, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি সেই মন্দির আবার স্থাপন করে দিয়েছেন। এটা মুসলমানের ইতিহাস। তুমি জানোই না। আসলে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো মূর্খতা, পড়াশোনা একেবারেই নেই। দেখো এই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির সবার মধ্যে বড় উচ্চ পদে কত হিন্দুরা ছিল, আপনি খুঁজে দেখেন না কত বড় হিন্দুরা ছিল। এমনকি আপনারা জানেন মহীশূরের যুদ্ধে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিকে মীর কাসেমের যন্ত্রের কারণে হারার পরেও সে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির সাথে হাজারো হিন্দুরা যুদ্ধ করছে। পক্ষে কার পক্ষে? টিপু সুলতান রহমতুল্লাহর পক্ষে বড় বড় যোদ্ধা হিন্দু ছিল, মুসলমানদেরকে টিকিয়ে রাখার জন্য।